হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজকের পর্বে আমি চিকেন আর ব্রেড দিয়ে ভীষণ মজাদার একটা স্ন্যাক্স করে দেখাবো। আর এই স্ন্যাক্সটা আপনারা চাইলে ইফতার টেবিলেও রাখতে পারেন। খেতে অনেক বেশি মজার, বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই স্ন্যাক্সটি। আর বানিয়ে নেওয়া যায় খুবই সহজে। আর এটা বানিয়ে ৩-৪ ঘন্টা আপনারা নর্মাল তাপমাত্রায় রেখে দিতে পারবেন। এটা বেশ মুচমুচে থাকবে, কোনো ধরনের নেতিয়ে যাবে না। চলুন তাহলে দেখে নিই এই মজাদার ইফতার আইটেমটি। প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলের পরিবর্তে এখানে সম পরিমাণ বাটারও অ্যাড করা যাবে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ একদম মিহি কুচানো পেঁয়াজ, আর সাথে 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তবে কাঁচামরিচটা অপশনাল, আপনারা চাইলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন। মিডিয়াম হিটে রেখে 2 মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নিব একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব চিকেন। আমার পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শ্রেডেড করা চিকেন। আর এই চিকেনটা আমি মুরগির বুকের মাংসের অর্ধেকটা নিয়ে সামান্য একটু লবণ, 1/4 চা চামচ আদা রসুন বাটা আর 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পর আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/4 চা চামচ লবণ আর 1/2 চা চামচ চিনি দিয়েছি। সেই সাথে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। তবে আপনারা চাইলে মেয়োনিজের পরিমাণটা আরও একটু বাড়াতে পারেন যদি আপনারা বেশি মেয়োনিজ পছন্দ করেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার মিডিয়াম হিটে রেখে সব কিছুকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর অনবরত নেড়ে চেড়ে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রথমে, তারপর 2 থেকে 3 মিনিট এটাকে নেড়ে চেড়েই রান্না করে নিব। তো আমাদের চিকেনের পুরটা রেডি। এই পুরটা কিন্তু আপনারা চাইলে স্যান্ডউইচ তৈরিতেও ব্যবহার করতে পারেন, কিংবা চিকেন হাফ মুন পাই, এরকম অনেক আইটেমে আপনারা এই পুরটা তৈরি করে ইউজ করতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজার। তো আজকের ব্রেড স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে 4 টুকরা পাউরুটি নিয়েছি, মানে 4 স্লাইস ব্রেড নিয়েছি। চাইলে এখানে ব্রাউন ব্রেডও নেওয়া যাবে হোয়াইট ব্রেডের পরিবর্তে। এখন এখান থেকে একটা ব্রেড স্লাইস নিয়ে এর উপরে তৈরি করা চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পাউরুটির চারপাশে চিকেনের পুরটা স্প্রেড করে নেবেন, আর একটু বেশি পরিমাণে দিলে খেতেও অনেক বেশি মজার হয় এই স্ন্যাক্সগুলো। তো খুব ভালোভাবে আমি পাউরুটির মধ্যে আমাদের চিকেনের পুরটা লাগিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি আরও একটা পাউরুটির টুকরা দিয়ে দিচ্ছি বা স্লাইস দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিতে হবে। তারপর পাউরুটির চারপাশের যে ব্রাউন অংশগুলো আছে সেগুলোকে কেটে ফেলে দিতে হবে। তো চারপাশের ব্রাউন অংশগুলো কেটে নেওয়ার পর আমি এই ব্রেডটাকে মাছ বরাবর কেটে নিব, আর অবশ্যই সমানভাবে মাছ বরাবর কেটে নিতে হবে। তো এখন আমি মাছ বরাবর সমান করে কেটে নিচ্ছি। মাছ বরাবর সমান 2 ভাগ করে কেটে নেওয়ার পর এক একটা ভাগকে আবারও মাছ বরাবর কেটে নিতে হবে। মানে 2টা ব্রেড স্লাইস থেকে আমরা 4টা করে স্ন্যাক্স পাবো। আমি আরেকবার কেটে নিচ্ছি। এই যে দেখুন ছোট ছোট স্ন্যাক্স বাইট হয়ে গিয়েছে। আর ঠিক এভাবে করে আমি সম্পূর্ণ চিকেনের পুরটা দিয়ে আমাদের স্ন্যাক্সগুলো বানিয়ে নিব, এরকম ছোট ছোট বাইট আকারে। এবার আমরা এই স্ন্যাক্সগুলোকে কোটিং করব বিস্কিটের গুঁড়া আর ডিমে। তো আমার এখানে সবগুলো কাটা হয়ে গিয়েছে, ছোট ছোট বাইট আকারে আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে কোটিং করার পালা। কোটিং করার জন্য আমাদের লাগবে বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বস আর ডিম। আমি 2টা ডিম খুব ভালোভাবে সামান্য একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এখন আমরা প্রথমে আমাদের বাইটগুলোকে ডিমে খুব ভালোভাবে কোট করে নিব। খুব ভালোভাবে কোট করতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে।
খুব ভালোভাবে ডিমে কোট করার পর আমরা ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিব। এক্ষেত্রেও আপনারা খেয়াল রাখবেন কোনো অংশ যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু ভাজার সময় পুরটা বের হয়ে আসবে, তখন কিন্তু একদম খেতেও ভালো লাগবে না, তেলও নষ্ট হয়ে যাবে। তাই খুব ভালোভাবে চেপে চেপে আপনারা এগুলোকে কোটিং করবেন, আর অবশ্যই কোনো অংশ যেন ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখবেন। তো এভাবে করে আমি সবগুলো কোটিং করে নিচ্ছি, প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে। তো আমার এখানে এগুলো কোটিং করা হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এখন আপনারা চাইলে এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন, যতদিন পাউরুটির মেয়াদ থাকবে ততদিন। যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগের মধ্যে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে। জাস্ট নামিয়ে কিছুক্ষণ নর্মাল তাপমাত্রায় রেখে ভেজে নিলেই হবে। তো আমি আজকে সবগুলো ভেজে নিব তেলের মধ্যে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা আমি এখন মিডিয়াম টু লোতে রেখেছি, আর মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আমরা খুব ভালোভাবে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। এক পাশে যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা এগুলোকে উল্টে দিব অন্য পাশে, আর সেমভাবে এরকম লালচে করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের স্ন্যাক্সগুলোর বা চিকেন বাইটসগুলোর গায়ে খুব সুন্দর একটা ব্রাউন কালার বা লালচে কালার চলে এসেছে। তো আরও কিছুক্ষণ পর আমি দুই পাশে খুব ভালোভাবে আমাদের চিকেন বাইটসগুলোকে ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তো এখন আমি আমাদের এই স্ন্যাক্সগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের দরকার হয় না, 4-5 মিনিটেই এগুলো খুব সুন্দর ভেজে নেওয়া যায়। আর এখানে সেদ্ধ হওয়ারও কোনো কিছুই নেই, কারণ সব কিছু আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম বা রান্না করে রেখেছিলাম এজন্য। তো আমি সবগুলো তেল থেকে তুলে নিয়েছি, বাকিগুলো আমি এভাবেই ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিকেন আর পাউরুটি দিয়ে ভীষণ মজাদার একটা স্ন্যাক্স। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনাদের ইফতার টেবিলে অবশ্যই এই স্ন্যাক্সটা রাখার চেষ্টা করবেন, কারণ এটা অনেক বেশি ইয়াম্মি। বিদায় নিচ্ছি।